ওই যে দেখো সকালের প্রথম সূর্য উদয় হচ্ছে, ওই দিকের আকাশটা কিরম লালচে হয়ে রয়েছে, জলের রঙও পরিবর্তন হয়ে গিয়েছে। আর আকাশটা দেখো আস্তে আস্তে মেঘাচ্ছন্ন থেকে আলোচ্ছন্ন হচ্ছে। 3টে কুড়ি বলছে, ওটা 4টে কুড়ি বলছে। 4টে করে 3টা করি, আমার 3টে কুড়ি কেন হবে? বেকার আছে। আর ফুল কত করে? আমার দিকে একটু তাকা। ছোটখাটো বাজার দেখাই। ফল বাজার করে এখন এসেছি বেনে বাজারের দোকানে। যেই বাজারে ঠাকুরের সমস্ত রকমের বেনে বাজারের জিনিস পাওয়া যায় বা মাটির জিনিস পাওয়া যায়, সেই দোকানগুলোকে বেনে বাজারের দোকান বলে। এখন বেনে বাজারটা করে নেব। আর বেনে বাজার করে নিয়ে এই যে এখন যাচ্ছি বাড়িতে। এক হাতে সাইকেল চালাচ্ছি, এক হাতে ভিডিও করতে করতে বাড়ি যাচ্ছি। এই হলো আমাদের সুন্দর গ্রাম, আর এই সুন্দর গ্রামে সুন্দর পরিষ্কার রাস্তা। আর এখন সন্ধ্যেবেলায় এসেছিলাম একটু টুসিদের বাড়িতে, ওর কাছ থেকে মেহেন্দি পরতে। হ্যাঁ, বিয়ে বাড়িই যাবো। শিব চতুর্দশী ব্রত করা মানে আমার কাছে বিয়ে বাড়িরই সমান। তাই এখন বিয়ে বাড়ি যাবো বলে মেহেন্দি পরছি। ওর না মেহেন্দি খুব দারুণ করে ডিজাইনগুলোর হাতের কাজ সত্যি খুব সুন্দর, তোমরা দেখে বুঝতেই পারছো। একটু ফোনে না দেখেই ও করেছে, কোনো ডিজাইন নিজের মতো কল্পনা করে সুন্দর ডিজাইন আমার হাতে করে দিয়েছে। তারপরের দিন সকালবেলার ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি। সকালবেলা উঠে ভগবানের পুজো দিয়েছি, প্রথমে স্নান টান করে, যেহেতু উপোস রয়েছে এই মুহূর্তে আমাদের। তো এখন বাড়িতে যেই মহাদেব ছিল সেই মহাদেবকে স্নান করিয়ে পুজো দিলাম। তারপর এখানে পুজোর জোগাড় করছি এক এক করে, কারণ জাস্ট আর কয়েক ঘন্টা পরেই প্রহর পড়বে, আর প্রহর পড়ার পরেই আমাদের মন্দিরে যেতে হবে। এখানে সমস্ত রকমের পূজার জোগাড় আমি করে রেখেছি। আর এই যে দেখো মালাগুলোও করে নিয়েছি। এখানে বেশ 6টা-7টার মতো মালা রয়েছে। আমার শিব ঠাকুরটা একটু ছোট, তাই ছোট্ট ছোট্ট করে মালা করে নিয়েছি। মালাগুলো দেখতে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। প্রত্যেকটা মালা কিন্তু প্রত্যেকটার থেকে আলাদা, আমি মিলিয়ে মিলিয়ে করেছি। তারপরে এই যে খুব ঘুম পাচ্ছিল, দুপুরবেলা তো ঘুমানো যেতেই পারে, তখন অবধি কিন্তু প্রহর পড়েনি। প্রহর পড়ার আগে আমি একটু ঘুমিয়ে নিয়েছি, কারণ খুব ঘুম পাচ্ছিল। তারপর এই যে ঘুম থেকে উঠেছি, বিকালবেলা কিছু কাজ করেছি, করার পরে সন্ধ্যাবেলা রেডি হতে বসে পড়েছি। আজকের এই নরম সুতির শাড়িটা পরবো, খুব নরম শাড়ি পরতে ইচ্ছা করছিল, তাই নরম একদম শাড়িটা পরছি। আর তার মধ্যে রয়েছে এই জুয়েলারিটা, গণেশ ঠাকুরের মুখ, আর তার উপর রয়েছে ত্রিশূল। মানে পুজোর জন্য আজকের দিনের জন্য এইটা ছাড়া স্পেশাল কিছু হতেই পারে না। তারপর এই তো শাড়িটারি পরে নিলাম। এবার মুখের কিছু মেকআপটা করে নেব। খুব সিম্পলভাবে সেজেছিলাম, কারণ অনেকক্ষণ থাকতে হবে, সারা রাতের ব্যাপার, তাই খুব হালকা একটা সফট মেকআপ করেছি, মানে যেটা করা দরকার। তারপর এই তো মাথায় একটু ফুল পরলাম, একটু চুড়ি টুড়ি পরলাম, একটু আইলাইনার, কাজল, একটু লিপস্টিক, ব্যাস এতে হয়ে গেছে। দেখেই বুঝতে পারছো কতটা সিম্পল লুকটা ক্রিয়েট করেছি। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। তারপর এই যে দেখো একটা ব্যাগের মধ্যে সমস্ত রকমের পুজোর জিনিসগুলো নিয়ে নিয়েছি। এই যে এবার চলে যাব, কারণ প্রায় 8টা বাজতে যাই প্রহর। এই যে আমরা মন্দিরে চলে এসেছি, দেখো সবাই চলে এসেছে, কত লোক হয়েছে এবছর। আর সবাই এসে সবার পুজোর ডালাগুলোকে গুছাচ্ছে। আর এই যে ছোট্ট মন্দিরটা দেখতে পাচ্ছি, এখানে মহাদেব রয়েছে, এখনো লাইট টাইট কিছু লাগানো হয়নি। লাইট লাগাক, ব্রাহ্মণ আসুক, তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে। আমিও বসে পড়েছি। বসে আমিও আমার পুজোর ডালাটাকে সাজিয়ে নেবো এবার এক এক করে, কারণ পুজোর জন্য প্রথমে পুজোর ডালাটা সাজাতে হয়। বাড়ি থেকে অনেক কিছু নিয়ে আসতে হয়, ফল, ফুল, ধূপ, বাতি, তারপরে বেনে বাজারে সমস্ত সামগ্রী, অনেক কিছু নিয়ে আসতে হয়। আর আমি এই যে সব কিছু নিয়ে চলে এসেছি। ওটা টুসির থালা ছিল, টুসি তো গুছিয়েই নিয়েছে। এখন এই যে আমার থালাটা গুছিয়ে নিয়েছে। আর এখানে এত আওয়াজ হচ্ছিল, এত কথা বলছিল সবাই, যে বলার মধ্যে নয়। আর সবাইকে বলেছিলাম একটু ক্যামেরায় হাই করে দিতে, তাই সবাই তখন একটু হাই করছিল। তখন ওখানে ওরা মাইকে গান চালিয়েছিল, কপিরাইটের জন্য আমি আর গানের ভয়েসটা দিতে পারলাম না। এই যে আমার শিব ঠাকুর পুরো সেজে গুজে বসে রয়েছে। তুই কি বলবি? বকো বকো বকো। এটা কি? এটা গাঁজা? সিদ্ধি কোনো খুঁজে পাচ্ছি না। গাঁজা আর সিদ্ধি খাওয়া হবে?
কোনটা গাঁজা কোনটা সিদ্ধি বুঝতে পারছি না। দাঁড়া, সাবস্ক্রাইবাররা গেস করবে এটা গাঁজা না এটা সিদ্ধি, এটা গাঁজা না এটা সিদ্ধি, বলতে হবে, কমেন্ট করে বলতে হবে যে কোনটা গাঁজা কোনটা সিদ্ধি। এটা হলো 1 নাম্বার, এটা হলো 2 নাম্বার, মানে যে বলতে পারবে আর কি। এখন কিছু জিনিস দুধের মধ্যে মেশাতে হচ্ছে। বামন তো এসেছে দেখতেই পেলে। আর এখন দুধের মধ্যে কিছু সামগ্রী আছে যেগুলো মিশিয়ে তারপর মহাদেবের মাথায় ঢালতে হয়, যেরকম ঘি, মধু, গঙ্গা জল, ডাবের জল, তারপরে সিদ্ধি, এই জিনিসগুলো দুধের মধ্যে দিতে হয়। দিয়ে খুব ভালো করে মেশাতে হয়, মিশিয়ে দুধটাকে রেডি করে রেখে দিতে হয়। তারপরে প্রহরে এই দুধটাই মহাদেবকে দিয়ে, মানে মহাদেবের মাথায় এই দুধটা দিয়ে মহাদেবকে স্নান করাতে হয়। আমার এই পুজোটা নিয়ে দ্বিতীয়বারের মতো শিব পুজো। কষ্ট হয় না, ভীষণ আনন্দ করি সবার সাথেই পুজোটা করতে। আমার কিন্তু দারুণ লাগে। আবারও অতিরিক্ত আওয়াজের কারণে আমি ভয়েস দিতে পারলাম না। তখন বামন ঠাকুর মন্ত্র পড়ছিল, আর মন্ত্রের সাথে সাথে আমরা এক একটা করে উপকরণ মহাদেবের মাথায় দিচ্ছিলাম। দিয়ে সেইগুলো দিয়ে পুজোর সামগ্রী আর কি দিয়ে মহাদেবকে স্নান করাচ্ছিলাম, পুজো করছিলাম। প্রথমে ছিল ঘি, মধু, বেলপাতা, তারপর দুধ, গঙ্গা জল, সিদ্ধি দিয়ে স্নান করানো, তারপরে চন্দন ছিল, বিভিন্ন রকমের এক একটা জিনিস দিয়ে পুজো করছিলাম। এখানে ছিল সাদা ফুল দিয়ে একটা মন্ত্র ছিল, সেই সাদা ফুল দিলাম, ধুতরা ফুল দিলাম, তারপরে প্রদীপ আর যেই ধূপ ছিল সেইটা দিয়ে পুজো করে নিলাম। উপবীত যজ্ঞ অভীত দান কর্মণি নমঃ শিবায় নমঃ, হর হর ব্রহ্ম নমঃ শিবায়। আমাদের এক প্রহরের পুজো দেওয়া সবে শেষ হলো। এক পরে পুজো দেওয়া শেষ। এখনও যে সবাই লাইন দিয়ে দাঁড়িয়েছে কেন বলো তো, ওখানে মন্দিরে যে মহাদেবটা রয়েছে তার মাথায় সবাই জল, গঙ্গা জল দেবে বলে সবাই ওখানে লাইন দিয়ে ভিড় করেছে। এক প্রহরের পুজো সেরে বাড়িতে গিয়েছিলাম, বাড়ি থেকে শীতের জিনিস নিয়ে এসেছি, যেহেতু এখন বেশ ভালোই ঠান্ডা পড়ছে, শীতের জিনিস একটু বাতাসার জল, একটু ছোলা নিয়ে এসেছি। এখন মন্দিরে যাচ্ছি, তো মন্দিরে যাব। আমাদের 11টা নাগাদ দ্বিতীয় প্রহর রয়েছে। তোর ভিডিওটা পুরো দেখো, আশা করি ভালো লাগবে। আর ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানিও। ওই যে ওখানে ফটোশুট চলছে, সবাই এইদিকে একটু তোরা তাকা রে, ফটোশুট চলছে। বাড়ি থেকে ঘুরে চলে এসেছি, প্রথম প্রহর তো হয়ে গিয়েছে, এবার তৃতীয় প্রহরের জোগাড় চলছে। এই যে আমার পাশে বসে রয়েছে একটা পেদনি। ও পেদনি, পেদনি ক্যামেরা দেখলে শুধু হাই হাই করে। আর আমি বসে রয়েছি, অপেক্ষায় রয়েছি কখন দ্বিতীয় প্রহর শুরু হবে। আমাদের এই ঠাকুরের ফুলের যেগুলো পুজো দিয়েছিলাম সেগুলো সরিয়ে দেব। ঠাকুরটা এখন দ্বিতীয় পুজো আরম্ভ হবে। এই সমস্ত যাত্রীরা শিব চতুর্দশীর পুজো পালন করেছে, আপনারা নিজের আসনে বসে পড়ুন। এটা তৃতীয় প্রহর শুরু হলো। এটা হলো আমাদের তৃতীয় প্রহরের পুজো, মানে নিজের যে শিবটা এনেছিলাম বাড়ি থেকে সেটার পুজো হয়ে গিয়েছে। তারপর এখানকার মন্দিরের যে ঠাকুরটা রয়েছে তার মাথা, মানে সমস্ত রকম পুজোর জিনিস দিয়ে তাকে শান্ত করে গেলাম আর কি, তার পুজোটা সেরে ফেললাম। হ্যালো ফ্রেন্ডস, তো এখন তৃতীয় প্রহর যাওয়ার পরে, এখন তৃতীয় প্রহরের পরে একটু হাঁটতে বেরিয়েছি। এখন খোলা আকাশের নিচে হাঁটছি, ঠান্ডা পড়েছে প্রচণ্ড এখানে।
চাদরটা তো মুড়ি দিয়ে একটু হাঁটতে পেরেছি, কারণ এক জায়গায় বসে বসে না হাত পা সব ধরে যাচ্ছে। তো একটু হাঁটাচলা করছি। তারপরে 3টে কি 4টের দিকে এরকম চতুর্থ প্রহর রয়েছে, চতুর্থ প্রহর হয়ে যাওয়ার পরে বাড়ি গিয়ে তারপরে পুজো শেষ হবে। আর তোমাদের আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। যতটা পেরেছি তোমাদেরকে দেখানোর চেষ্টা করেছি, শেয়ার করেছি তোমাদের সাথে, অবশ্যই করে জানিও ভিডিওটা কেমন লাগলো। আর তোকে দেখা যাচ্ছে বলে মনেও হয় না। দেখ তো ঠিক দেখা যাচ্ছে? হ্যাঁ তোকে দেখা যাচ্ছে, আমাকেও দেখা যাচ্ছিল। তো আপাতত ভিডিওটা আমার জন্য অনেক স্পেশাল। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর ভিডিও ভালো লাগলে একটা লাইক করে আমার পাশে থেকো। থ্যাংক ইউ সো মাচ। তৃতীয় প্রহর শুরু হলো, সরি চতুর্থ প্রহর, আমি তৃতীয় প্রহর বানিয়ে দিয়েছি, এটা চতুর্থ প্রহর শুরু হলো। টুসি কলকে এখন গাঁজা ঢোকাচ্ছে আর কি, ওর অনেক দিনের অভিজ্ঞতা আছে। ঠাকুরকে কিনা গাঁজা খাওয়াবে ও আজকে, চিপে চিপে খাওয়া, ওর অনেক দিনের অভিজ্ঞতা আছে, তা এখন কলকাতাও গাঁজা ঢোকাচ্ছে। মৎস্যবল মনোভীষ্ট কামনায় শিব চতুর্দশী চতুর্থ প্রহর পূজা কর্মণি শিবায় নমঃ। গঙ্গে চ যমুনে চৈব গোদাবরী সরস্বতী নর্মদে সিন্ধু কাবেরী জলস্মিন সন্নিধিং কুরু নমঃ। বম 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 নমঃ শিবায় নমঃ। ওম নমঃ শিবায় নমঃ। ওম নমঃ শিবায় নমঃ। ধূপদীপং নৈবেদ্যং শিবাদি পঞ্চদেবায় নমঃ। নমঃ মৎসর্ব গৃহমঙ্গল শান্তি কামনার্থে মৎসকল মনোভীষ্ট কামনায় শিব চতুর্দশী তীর্থ শিব চতুর্দশী রাত্র শ্রী শ্রী শিবলিঙ্গ পূজা করাম্যহম। নিবেদন করো, কলকাতা নিবেদন করো, ঘোরাও। নমঃ এষ এষ। আমাদের পুজো শেষ, এখন ঠাকুর মশাই গঙ্গা জল ছড়াচ্ছে, মানে শান্তির জল ছড়ানোর পরে মন্দিরে একটু আরতি হবে, ব্যাস তারপরে পুজো শেষ। আর আজকের আমার ভিডিওতে কিন্তু কোনো ইন্ট্রো ছিল না, তো ইন্ট্রো ছাড়া একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম। অবশ্যই জানিও কেমন লাগলো, প্লিজ জানিও। তারপরে এই যে এখন হচ্ছে আরতি। ভোর হয়ে গিয়েছে, পাখি কিচমিচ শব্দ হচ্ছে, আর আমাদের পুজো পুরো কমপ্লিট। এখন প্রায় সকাল হতে যায়, আস্তে আস্তে আলো ফুটছে। এই যে আমরা যাচ্ছি পুজো ডালা হাতে নিয়ে, মানে সব কমপ্লিট, পুজো টুজো সব হয়ে গিয়েছে, কিন্তু এখনও চতুর্দশী লেগে রয়েছে, এখন অবধি উপোস কন্টিনিউ চলছে। আমাদের দুর্ভাগ্য যে আমরা সারাদিন, মানে কাল থেকে জল ছাড়া পেটে কিচ্ছু পারিনি, বাতাসার জল আর কি, তো সেইভাবে চলছি। তো আজকের ভিডিওটা এই অবধি স্টপ হচ্ছে, দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। আর নেক্সট ভিডিওটা আরও ইউনিক, আরও মজাদার হতে চলেছে আমার জন্য, মানে ইউনিক নয়, আরও মজাদার হতে চলেছে। মানে ঘুম কিভাবে চোখে যাতে না আসে, নিনজা টেকনিক তোমাদের দেখাবো। মানে কি ক্রিয়েটিভ আইডিয়া আমাদের মাথায়। দক্ষিণেশ্বর যাচ্ছি পুজো দিতে, বলেই দিলাম, সেই ব্লগটাও আসবে, তোমাদের সাথে শেয়ার করব, খুব শিগগিরই আসবে। তো এই ভিডিওটা এখানেই স্টপ। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও।